জেলেদের সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। গতকাল আবার নতুন করে ফারজানা আরও 23 জন যারা কুতুবদিয়া জেলে আরও 23 জনের খোঁজ পাচ্ছে না। তারাও ধারণা করছে তাদেরকে ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে গেছে। তবে সেক্ষেত্রে কক্সবাজারের শুধুমাত্র 79 জন জেলেকে ধরে নিয়ে গেল গত 5 দিনে ভারতীয় কোস্টগার্ড। তাদেরকে কাকদ্বীপ নামক যে এলাকা আছে ভারতের, সেই জায়গায় তাদেরকে রাখা হয়েছে এবং কোস্টগার্ডের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সে খবরটা স্বজনরা যেমন করে জানে, কিভাবে কক্সবাজারের প্রশাসন অবগত হয়েছে এবং যেটা হচ্ছে তাদেরকে ফিরিয়ে আনবার জন্য কক্সবাজার জেলা প্রশাসন ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বিষয়গুলো নিয়ে, এবং কোস্টগার্ড সহ অন্যান্য যে সংশ্লিষ্ট প্রশাসন আছে তারা খুব বেশি তৎপর হয়েছে। বিশেষ করে কক্সবাজার জেলা বোট মালিক সমিতি এবং চট্টগ্রাম বোট মালিক সমিতি তারা একীভূত হয়ে যারা বন্দী আছে মিয়ানমারে, দুঃখিত ভারতে, তাদেরকে হচ্ছে যে নিয়ে আসবার জন্য চেষ্টা চলছে। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে যে সমস্ত যারা মাছ ধরেন তারা আর্চিনাল বা হচ্ছে যে ম্যানুয়াল বুটগুলো চালান, যেখানে হচ্ছে যে সাগরের জলসীমা নির্ধারণে কোনো আধুনিক যন্ত্রপাতি না থাকা, এবং তারা অনুমান নির্ভর মাছ ধরে কোথায় মাছ আছে এবং নির্ভর কিন্তু তারা এই সাগরে চলাচল করে, যার কারণেই হচ্ছে অনেক সময় তারা ভুলবশত অন্য সীমান্তে অন্য জলসীমায় ঢুকে যায় এবং সে এই প্রায় 79 জন তারাও একইভাবে ভারতীয় জলসীমায় ঢুকে যায়। কিন্তু জেলেরা যেটা বলছেন যে অনেক সময় ভারতীয় জেলে এবং কোস্টগার্ড বাংলাদেশের কোস্টগার্ডের সাথে একটা সমন্বয় রেখে বোঝাপড়ার মাধ্যমে তারা এই জায়গাগুলোতে সুন্দরবনের যে পয়েন্টটা কাকদ্বীপ এলাকায় তারা মাছ শিকার করে। কিন্তু এবার কেন যেন বাংলাদেশি জেলেদেরকে ধরে নিয়ে গেল তাদেরকে নানা অজুহাত দিয়ে, যদিও বা কারণটা হিসেবে অনেকে ধারণা করছেন কিছুদিন আগে বাংলাদেশি কোস্টগার্ডও কিছু ভারতীয় জেলেদেরকে ধরে নিয়ে এসছে এবং এ নিয়ে আসার ফলে ভারতীয় জেলেদেরকে কোস্টগার্ড সতর্ক করেছিল যাতে ভারতীয় জলসীমার কাছাকাছি কোনো বাংলাদেশি জেলে মাছ শিকার না করেন। কিন্তু তারা সেই বিষয়টি শুনেননি বলেই আজকে তাদেরকে ভারত তাদের কাছাকাছি যাওয়াতেই তাদেরকে ধরে নিয়ে গেছে। তবে সবকিছু মিলিয়ে কক্সবাজার প্রশাসন, সংশ্লিষ্ট প্রশাসন এবং বোট মালিক সমিতি তৎপর আছে তাদেরকে নিয়ে আসবার ক্ষেত্রে, কিন্তু পরিবারগুলোর উৎকণ্ঠা এখনো পর্যন্ত রয়ে গেছে। ধন্যবাদ মিন্টু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু।